চার বছরের কিছু বেশি সময় মোদী সরকার প্রায় ৪,৯০০ কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র বিজ্ঞাপনী প্রচারের পেছনে। বিজ্ঞাপনের প্রায় সবকটিতেই তুলে ধরা হয়েছে মোদীর মুখ। এই তথ্য বেরিয়ে এসেছে সংসদে খোদ মোদী সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তথ্যের নিরিখে। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদী। এখনও ৫ বছর সম্পূর্ণ হয়নি। ৪ বছর এবং সামান্য কিছু বেশি সময়ের মধ্যেই মোদীর নেতৃত্বাধীন সরকার প্রায় ৪,৯০০ কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র বিজ্ঞাপনী চমকের পেছনে। ক্ষমতার মসনদে বসার পর ২০১৮ সালের জুলাই মাসের মধ্যেই অর্থাৎ ৫২ মাসে এনডিএ সরকার প্রকল্পের পর প্রকল্পের নামে বিজ্ঞাপনে ব্যয় করেছে ৪,৮৮০ কোটি টাকা। এ কোনো বিরোধী দলের কুৎসা নয়, খোদ মোদী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর স্বয়ং রাজ্যসভায় এই তথ্য জানিয়েছিলেন এক প্রশ্নের জবাবে। এখন দেখা যাক এই টাকায় জনস্বার্থে কি করা যেত। এক বছরে ৪,৫৭,০০,০০০ শিশুকে মিড ডে মিল দেওয়া যেত, ১০০ দিনের রেগা প্রকল্পে একদিনের মজুরি দেওয়া যেত ২০ কোটি শ্রমিককে, বানিয়ে ফেলা যেত প্রায় ৬০ লক্ষ শৌচাগার। না, মোদী সরকারের কাছে অগ্রাধিকার পেয়েছে মোদীর ছবি সংবলিত বিজ্ঞাপনের ঢক্কানিনাদ। এই ৪ বছরের সামান্য বেশি সময়ের মধ্যে এনডিএ সরকারের যত বিজ্ঞাপন মুদ্রণ মাধ্যমে প্রকাশিত হয়েছে, বৈদ্যুতিন মাধ্যমে সম্প্রচারিত হয়েছে বা সড়কে শোভা পাচ্ছে তার প্রায় সবকটিতেই তুলে ধরা হয়েছে মোদীর মুখ। ২০১১ মার্চ থেকে ২০১৪ মার্চের মধ্যে ৩৭ মাসে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিজ্ঞাপনী প্রচারে খরচ করেছিল ২,০৪৮ কোটি টাকা। এর অর্থ মোদী সরকার ৫২ মাসে বিজ্ঞাপনে ব্যয় করেছে তার দ্বিগুণ অর্থের বেশি। এই তথ্য বেরিয়ে এসেছে তথ্য অধিকার আইনের জনক অনিল গলগলির আবেদনমূলে। আরও আশ্চর্যের বিষয়, মোদী সরকার ৪,৮০০ কোটি টাকার মধ্যে ২৯২ কোটি ১৭ লক্ষ টাকা খরচ করেছে শুধুমাত্র ৪টি প্রকল্পের বিজ্ঞাপনে, তাও ৩ বছরে। এ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিরোধীরা। তাদের বক্তব্য ছিল এই অর্থ জনস্বার্থে ব্যয় করা হলে উপকৃত হতেন অনেক বেশি মানুষ। এখানে শেষ নয়, প্রতি বছর বিজ্ঞাপনের পেছনে ব্যয় বাড়ানো হয়েছে। ২০১৬ থেকে ২০১৭ আর্থিক বছরে মুদ্রণ মাধ্যমে বিজ্ঞাপন কমিয়ে দৃশ্যশ্রাব্য বিজ্ঞাপন বাড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।